A happy life consists in tranquility of mind. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পূর্বে আপনাদের সাথে টেন্স নিয়ে একটি ক্লাস শেয়ার করেছিলাম। তো আজকে দ্বিতীয় ক্লাসটিতে টেন্সের দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেই দুইটি বিষয়ের স্ট্রাকচারটি কী হবে এবং সেটির বাংলা রূপটি কী হবে এবং সেটি উদাহরণগুলি কীরকম হবে, তো সেই বিষয়টুকু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো অবশ্যই আপনারা পূর্বের ক্লাসটি না দেখে থাকলে বর্তমানে আপনারা যে ক্লাসটি দেখতে পাচ্ছেন সেই ক্লাসের শেষের দিকে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে সেই ক্লাসটি দেখে নিতে পারেন। ফার্স্ট ওয়ান, future indefinite tense, future indefinite tense নিয়ে আলোচনা করা হবে এবং সেই সাথে জানতে পারবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি কি হবে এবং সেটির বাংলা রূপটি কি হবে এবং সেটির উদাহরণটি কি হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস। তো ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন। আজকে টেন্সের যে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি নোট করে নিতে পারেন। যে বিষয়টুকু বলছিলাম, সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট প্লাস extension, subject plus will বা shall plus verb V1 plus object plus extension। তো সেই ফিউচার ইনডেফিনিট টেন্সের বাংলা রূপটি হচ্ছে ব, বে, বা, বেন, বে বা বেন। এবং এটি নিয়ে যদি উদাহরণ বলতে যাই, আমি স্কুলে যাব, তুমি স্কুলে যাবে, তিনি স্কুলে যাবেন, কাজটি করবে, তারা কাজটি করবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের চারটি উদাহরণ লিখেছি। আমি স্কুলে যাব, তুমি স্কুলে যাবে, তিনি স্কুলে যাবেন, তারা কাজটি করবে। সেই উদাহরণগুলি থেকে আপনি কিভাবে ফিউচার ইনডেফিনিট টেন্সের বাংলা রূপটি বাহির করবেন। তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি স্কুলে যাব, তো এখানে শেষের শব্দটির মধ্যে আমরা এখানে ব শব্দটি দেখতে পাচ্ছি। কোনো বাংলা বাক্যের শেষে যে ক্রিয়াপদটি থাকবে সেটির মধ্যে যে শব্দটি শেষে থাকবে সেটির উপর ভিত্তি করে আপনি ফিউচার ইনডেফিনিট টেন্সের বাংলা রূপটি চিহ্নিত করতে পারবেন এবং সেটির উপর ভিত্তি করে আপনি সেই বাক্যটি টেন্সে কোন ফর্মে পড়েছে সেটি বলতে পারবেন। বা এখানে যেমনটি দেখতে পাচ্ছেন, আমি স্কুলে যাব, তো সেই সুবাদে আমরা এখানে ক্রিয়াপদের শেষে যে শব্দটি দেখতে পাচ্ছি ব, এবং ব শব্দটি বাংলার রূপ আমরা দেখতে পাচ্ছি ব, বে বা বেন এর মধ্যে ব শব্দটি আমরা এখানে দেখতে পেলাম। তো সেটির উপর ভিত্তি করে আমরা চাইলে এই বাক্যটি বলতে পারি এটি ফিউচার ইনডেফিনিট টেন্সে পড়েছে। তো আরেকটি বিষয় আসলে বলা হয়নি, ফিউচার ইনডেফিনিট টেন্সের যদি সংজ্ঞাটি বলতে যাই, কোনো কাজ ভবিষ্যৎ কালে সংঘটিত হবে এই রূপ বুঝালে এর কালকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলে। তো যে বিষয়টুকু বলতে চাচ্ছিলাম, তুমি স্কুলে যাবে, তো এখানে যাবের বয়কার বে দ্বারা আমরা বুঝতে পারলাম সেটি ফিউচার ইনডেফিনিট টেন্সে পড়ছে। তো আমরা বাংলা রূপটি বয়কার বে দ্বারা সেটি মিল পাচ্ছি। এখানে বয়কার বে আছে, এখানে ব শব্দটি আছে বাংলা রূপটি। এর পরবর্তী আমরা যেটি দেখতে পাচ্ছি, তিনি স্কুলে যাবেন, তো যাবেনের বেন শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি, বাক্যটির মধ্যে বেন শব্দটি রয়েছে বাংলা রূপ। এর পরবর্তী তারা কাজটি করবে, তো এখানে বে শব্দটি আমরা দেখতে পাচ্ছি বাংলা রূপ। তো এখানে আপনারা বে শব্দটি দেখতে পাচ্ছেন, বেন শব্দটি, বে শব্দটি, ব শব্দটি আমরা
দেখতে পাচ্ছি। তো এভাবে আপনারা বাংলা রূপ বাহির করে বা বাংলা রূপ চিহ্নিত করে সেই বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্সে পড়ছে কিনা সেটি আপনারা মার্ক করতে পারবেন। যদি আমি এই বাক্যটি ইংরেজিতে যদি বলতে যাই, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি স্কুলে যাব। তো স্ট্রাকচার অনুসারে আপনাকে বলতে হবে, প্রথমে আপনাকে সাবজেক্ট উল্লেখিত করতে হবে, আমি স্কুলে যাব। তো এখানে আমি সাবজেক্ট রূপ আই ব্যবহার করলাম। এর পরবর্তী বলা হচ্ছে উইল বা শ্যাল, তো আমি এখানে পারসন বেদে শ্যাল যুক্ত করলাম, আই শ্যাল। এর পরবর্তী বলা হচ্ছে ভার্বের V1, তো এখানে যাব ইংরেজি, আমরা এখানে ভার্বের V1 গো শব্দটি অ্যাড করলাম। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো আমরা অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এই সেন্টেন্সে আমরা যুক্ত করতে পারি টু স্কুল, টু স্কুল, আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল। এখানে সাবজেক্ট যুক্ত করেছি সেটি দেখতে পাচ্ছেন। এর পরবর্তী এখানে পারসন বেদে এখানে যুক্ত করা হয়েছে শ্যাল, রুলস অনুসারে এখানে শ্যাল যুক্ত করা হয়েছে। এর পরবর্তী ভার্বের V1, এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন যুক্ত করা হয়েছে, আই শ্যাল গো টু স্কুল। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন তুমি স্কুলে যাবে, তো এখানেও আমি সাবজেক্ট রূপে যুক্ত করতে পারি ইউ, ইউ, তো এখানে পারসন বেদে আমি এখানে উইল যুক্ত করলাম, ইউ উইল, ইউ উইল। একই সেম নিয়মে আপনাকে ভার্বের V1 যুক্ত করতে হবে গো, ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল, ইউ উইল গো টু স্কুল। এখানেও একই সেম নিয়মে আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন। এর পরবর্তী শ্যাল বা উইল মধ্য থেকে এখানে উইল যুক্ত করা হয়েছে। এর পরবর্তী ভার্বের V1 দেখতে পাচ্ছেন। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন যুক্ত করা হয়েছে। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে উদাহরণটি দেখতে পাচ্ছেন তিনি স্কুলে যাবেন, তো এখানে তিনি স্কুলে যাবেন এটিও যদি আমরা ইংরেজিতে বলতে যাই, তো সেক্ষেত্রে এখানে সাবজেক্ট রূপ হিসেবে আমরা যুক্ত করতে পারি হি, হি বা শি হতে পারে, মেল বা ফিমেল হতে পারে, হি বা শি উইল, উইল, ভার্ব রূপ গো, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন, হি বা শি উইল গো টু স্কুল, তিনি স্কুলে যাবেন, হি বা শি উইল গো টু স্কুল, তারা কাজটি করবে। তো এটার আমরা বাংলা রূপটি দেখতে পেয়েছি বে। তো এটি যদি ইংরেজিতে বলতে যাই তাহলে আপনাকে বলতে হবে দে, সাবজেক্ট রূপ এখানে দে সংযুক্ত করতে হবে, তারা। তো এর পরবর্তী যদি আমরা শ্যাল বা উইল যুক্ত করি, তো এখানে আমরা দে উইল যুক্ত করব। তারপর হচ্ছে করবে, তো ভার্বে V1, তো সেক্ষেত্রে আমরা ডু যুক্ত করব। এর পরবর্তী সাবজেক্ট অবজেক্ট প্লাস সাবজেক্ট দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক। এখানেও একই সেম নিয়মে আপনারা সাবজেক্ট দেখতে পাচ্ছেন। এর পরবর্তী শ্যাল বা উইল থেকে এখানে উইল যুক্ত করা হয়েছে, উইল যুক্ত করা হয়েছে রুলস অনুসারে। এর পরবর্তী ভার্বের V1, এখানে V1 যুক্ত করা হয়েছে, ভার্বের V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যুক্ত করা হয়েছে দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক, দে উইল ডু দ্য ওয়ার্ক। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যে বিষয়টুকু অবশ্যই আপনার স্মরণ রাখতে হবে, প্রথম দিকে হচ্ছে স্ট্রাকচারটি সাবজেক্ট প্লাস উইল প্লাস সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর সেটি যদি আপনি বাংলা রূপটি চিহ্নিত করতে যান ফিউচার ইনডেফিনিট টেন্সের, তো সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টুকু মনে রাখতে হবে ব, বে বা বেন, ব, বে বা বেন। সেকেন্ড ওয়ান ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হবে, স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের V1, ভার্বের V1 প্লাস আইএনজি অবজেক্ট প্লাস এক্সটেনশন
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম ইজ আর প্লাস ভার্বে V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এটির বাংলা রূপটি হবে তেসি, তেসো, তেসি, তেসো, তেসে, তেসেন। এটার বাংলা রূপটি হবে তেসি, তেসো, তেসে, তেসেন। এটির নিয়ে যদি উদাহরণ বলতে যাই, আমি বই পড়তেছি, আমি বই পড়তেছি, তুমি বই পড়তেছো, তুমি বই পড়তেছো। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যদি আরেকটি উদাহরণ বলি, সে বই পড়তেছে, তিনি বই পড়তেছেন, আমি বই পড়তেছি, তুমি বই পড়তেছো, সে বই পড়তেছে, তিনি বই পড়তেছেন। তো এই বাক্যগুলির বাংলা রূপটি আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে যেমনটি উল্লেখিত আছে তেসি। তো আমরা এখানে আমি বই পড়তেছি, তো শেষের ক্রিয়াপদে যে শব্দটি রয়েছে সেটির আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি তেসি শব্দটি উল্লেখিত আছে। এর পরবর্তী তুমি বই পড়তেছো, তো এখানে পড়তেছো, তেসো শব্দটি আমরা দেখতে পাচ্ছি বাংলা রূপ। এর পরবর্তী সেই বই পড়তেছে, তেসে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তেসো, এখানে আমরা দেখতে পাচ্ছি তেসে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী তিনি বই পড়তেছেন, তেসেন শব্দটি আমরা এখানে দেখতে পাচ্ছি, তেসেন শব্দটি উল্লেখিত আছে। তো প্রতিটি বাক্যের শেষের যে ক্রিয়াপদটি রয়েছে সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তেসি, আমরা এটার বাংলা রূপটি দেখতে পাচ্ছি তেসি, ফিনিশ। আমরা শেষের বাংলা রূপটি দেখতে পাচ্ছি তেসি, এখানে বাংলা রূপটি দেখতে পাচ্ছি তেসো, এর পরবর্তী বাংলা রূপটি দেখতে পাচ্ছি তেসে, এর পরবর্তী বাংলা রূপটি দেখতে পাচ্ছি তেসেন। প্রতিটি ক্রিয়াপদের শেষে যে শব্দটি রয়েছে সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি তেসি, তেসো, তেসে, তেসেন, যেটি আমরা এখানে বাংলা রূপের মধ্যে সেটি মিল পাচ্ছি তেসি, তেসো, তেসে, তেসেন। তো এটির উপর ভিত্তি করে আপনারা এই বাক্যগুলি বা বাংলা বাক্যগুলি টেন্সের কোন ফর্মে পড়েছে সেটি আপনি চিহ্নিত করতে পারবেন। এর পরবর্তী এই বাক্যগুলি যদি আপনি স্ট্রাকচার অনুসারে ইংরেজিতে বলতে যান, তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আমি বই পড়তেছি। এটি যদি ইংরেজিতে বলতে যান তাহলে আমি সাবজেক্ট রূপ এখানে আই যুক্ত করব প্রথমে, যেহেতু এখানে সাবজেক্ট উল্লেখিত করা হয়েছে। এর পরবর্তী বলা হচ্ছে এম ইজ আর যুক্ত করতে হবে। তো আমি এখানে আই এর পার্সন বেদে এখানে আমি এম শব্দটি যুক্ত করলাম, আম। এর পরবর্তী বলা হচ্ছে ভার্বের V1, তো পড়তেছি আমরা পড়া ইংরেজি জানি রিড, আর ই ডি রিড, ভার্বের V1, এবং এটির সাথে যুক্ত করতে বলা হয়েছে আইএনজি ফর্ম। তো এটার সাথে আইএনজি যুক্ত করলে এটা রিডিং হয়ে যায়, আই এম রিডিং। এর পরবর্তী বলা হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন, যুক্ত করলাম বুক, আমি বই পড়তেছি, আম রিডিং বুক, যেমনটি এখানে স্ট্রাকচার অনুসারে দেখতে পাচ্ছেন সাবজেক্ট যুক্ত করা হয়েছে। এর পরবর্তী এম ইজ আর থেকে এখানে এম যুক্ত করা হয়েছে। এর পরবর্তী ভার্বের V1 রিড যুক্ত করা হয়েছে এবং সেটির সাথে আইএনজি ফর্ম যুক্ত করা হয়েছে রিডিং। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন রূপে এখানে বুক শব্দটি অ্যাড করা হয়েছে, আমি বই পড়তেছি, আম রিডিং বুক, আম রিডিং বুক। এর পরবর্তী যেটি বলা হচ্ছে তুমি বই পড়তেছো, তো সেই সুবাদে এখানে তুমি শব্দটির জন্য এখানে সাবজেক্ট রূপ যুক্ত করলাম ইউ।
সাবজেক্ট রূপ। এর পরবর্তী am is are থেকে এখানে আর যুক্ত করলাম, যেহেতু এখানে ইউটা হচ্ছে plural form, তো সেই সুবাদে এখানে আর যুক্ত করলাম। এর পরবর্তী বলা হচ্ছে ভার্বে v1, তো v1 রূপ এখানে read এবং এটির সাথে ing যুক্ত হবে ভার্বে v1 এর সাথে। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, তো এখানে আমি অবজেক্ট প্লাস এক্সটেনশন এখানে বুক শব্দটি যুক্ত করলাম। তুমি বই পড়তেছ, ইউ আর রিডিং আ বুক, ইউ আর রিডিং বুক, ইউ আর রিডিং বুক। তো এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে বই পড়তেছে, সে বই পড়তেছে, তো সেই সুবাদে এখানে সাবজেক্ট রূপ হি যুক্ত করলাম, বা এটির সাথে চাইলে শিও যুক্ত করা যাবে। এর পরবর্তী এখানে am is are রুলস অনুসারে, তো am is are থেকে আমি এখানে is শব্দটি যুক্ত করলাম, ভার্ব রূপ read এবং সেটির সাথে ing from। এর পরবর্তী অবজেক্ট প্লাস এক্সটেনশন, সে বই পড়তেছে, হি বা শি ইজ রিডিং বুক, হি বা শি ইজ রিডিং বুক, বা হি ইজ রিডিং বুক, বা চাইলে বলতে পারেন শি ইজ রিডিং বুক। এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে যে উদাহরণটি দেখতে পাচ্ছেন, তিনি বই পড়তেছেন, তিনি বই পড়তেছেন। এটি যদি ইংরেজিতে বলি তাহলে আপনাকে বলতে হবে হি, শি চাইলে যুক্ত করতে পারি। এর পরবর্তী এখানে am is are থেকে এখানে is যুক্ত করলাম, হি ইজ বা শি ইজ। তারপর হচ্ছে ভার্ব রূপ আর ই রিডিং, রিডিং বুক, রিডিং বুক। তিনি বই পড়তেছেন, হি ইজ রিডিং বুক, বা বলতে পারেন শি ইজ রিডিং বুক। এখানে আপনারা স্ট্রাকচারের মাধ্যমে একটি ইংরেজি সেন্টেন্স টেন্সের কোন ফর্মে পড়েছে সেটি সহজে বলতে পারবেন। যদি আপনারা এই স্ট্রাকচার সমূহটি মনে রাখেন বা সেন্টেন্সের মধ্যে যদি আপনি সেটি অ্যাপ্লাই করে দেখেন, আসলে সেন্টেন্সটি কোন স্ট্রাকচারে দেওয়া আছে সেটির উপর ভিত্তি করে আপনারা সেন্টেন্সটি টেন্সের কোন ফর্মে পড়েছে সেটি বলতে পারবেন। এর পরবর্তী এখানে নিচে যে বাংলা রূপটি আছে সেটির উপর ভিত্তি করে একটি বাংলা বাক্য টেন্সের কোন ফর্মে পড়েছে সেটিও আপনারা চাইলে বলতে পারেন। See you in the next class. Allah Hafiz.